হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল উঠে চলে যাচ্ছিলাম আমার একটা কাজে। তো সেটা কি কাজ আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। এবং অনেকেই গিয়ে প্রশ্ন করেন যে আমি ব্রাইডাল শুট করি, হ্যান করি, এগুলা নিয়ে গিয়ে অনেকে মাতামাতি করেন যে এই বয়সে আমার জন্য এই শুট মানায় না। তো অনেক রকমেরই কথা বলেন। তো অনেকে বলেন যে টাকার জন্য আমি এসব শুট করি, আসলে বিষয়টা তেমন না। তো আমাদের গিয়ে আমি যেহেতু ভিডিও বানাই, সেই কারণে আমাদের মাসে 2-3 বার করে পার্লারে গিয়ে গিয়ে ব্রাইডাল শুটটা নিতেই হবে, কারণ আমরা ভিডিওতে সবসময় নর্মাল পরিবেশে থাকি এবং আমরা চাই যে ভিডিওতে ইউনিক কিছু উপহার দিতে। তো আমরা কখনো কখনো ট্রাই করি যে আমাদেরকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে গিয়ে সবার সামনে শো করতে এবং ভিডিওতে তুলে ধরতে। তো এর কারণে গিয়ে ব্রাইডাল শুট করা। তো যাই হোক, আপনারা অনেকে আমার ব্রাইডাল শুট নিয়ে অনেক মাতামাতি করেন যে আমি একটা শুটের জন্য কত নিই। বাই দ্য ওয়ে, আজকের শুটটা কিন্তু আমি করছি প্রায় 40,000 টাকা দিয়ে। আজকের এই ব্রাইডাল শুটটা আমি করব। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আসলে কি আমি 40,000 টাকা দিয়ে এই ব্রাইডাল শুটটি করতেছি কিনা। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে, তাহলে বুঝতে পারবেন যে 40,000 টাকা দিয়ে আমি কেমন একটা ব্রাইডাল লুক করলাম এবং কোন পার্লারে গেলাম। তো আজকে আমি চলে যাচ্ছিলাম রাজ মেকওভারে। ওনাদের গ্র্যান্ড ওপেনিং কালকে ছিল, গ্র্যান্ড ওপেনিং হয়ে গেছে শুক্রবারে। দেন এখান দিয়ে গিয়ে আমরা যাচ্ছিলাম। খুব সকাল সকাল উঠছি, এর কারণে আমার চোখ টোক ফুলে গেল, কারণ গিয়ে অনেক ভোরবেলা উঠতে হয় ব্রাইডাল শুটের জন্য, কারণ সারাটা দিন লেগে যায় একটা শুট করতে, অনেক সময় লাগে। 2-3 মিনিটের শুট দেখে হয়তো মনে করেন যে সাজাইতে এত বেশি সময় লাগে না, কিন্তু আসলে তেমনটা না। একটা ব্রাইডাল লুক করতে এটার পিছনে যে কত পরিশ্রম করতে হয়, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং আজকে সারাদিন কি কি করলাম এবং কত পরিশ্রম আমাদের করতে হলো, এবং একটা ব্রাইডাল লুকের পিছনে যে কত পরিশ্রম করতে হয়, কিভাবে যে প্রেজেন্ট করতে হয়, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, সকাল সকাল উঠার একদম অভ্যাস নেই। আগে উঠতে পারতাম, বাট এখন সকালে উঠতে একদমই ভালো লাগে না। আমার চোখের অবস্থা দেখেন, মুখের অবস্থা দেখেন, উঠে চলে আসছি। তো যাই হোক, আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, ভালোই লাগতেছিল। আমার চোখের অবস্থা অনেক বেশি খারাপ, কারণ আমি রাতেও দেরি করে ঘুমাইছিলাম। তো ফাইনালি চলে আসছি রাজ মেকওভারে। তারা কিন্তু আগে থেকে রাস্তায় পাশে দাঁড়াইছিল আমাদের জন্য। তো আমরা আসার সাথে সাথে গিয়ে এখন ঢুকে পড়লাম পার্লারে। তাদের পার্লারটা কিন্তু অনেক বেশ বড়ই ছিল এবং খুব ভালোই লাগতেছে। এটাও তাদের পার্লারটা কিন্তু ওভার ব্রিজের পাশে মহিলা কলেজের বাম সাইডে, মহিলা কলেজের সামনে গিয়ে দেখতে পারবেন আপনারা রাজ মেকওভার। তো আপনারা কিন্তু চলে আসতে পারেন যে কোনো সার্ভিস নিতে, যেহেতু তাদের পার্লারটা নতুন ওপেনিং হয়েছে, সেই কারণে অনেক ডিসকাউন্টও পেয়ে যাবেন। যেহেতু তাদের পার্লারটা নতুন ওপেনিং হয়েছে, সেই কারণে তাদের প্রত্যেকটা সার্ভিসে ডিসকাউন্ট পাবেন। যারা আমার ভিডিও দেখে আমার নাম বলে তাদের পার্লারে যাবেন, তারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং তাদের সার্ভিস অনেক অনেক বেশি ভালো, এবং আমার সার্ভিসের থেকে বেশি ভালো লাগছে তাদের বিহেভিয়ার, কথাবার্তা এবং তাদের কাজের ধরন। তো যাই হোক, এখানে আমার সাথে গেছিল আমার চাচু, এবং আমার চাচু অনেক দুষ্ট প্রকারের ছিল, যেহেতু এটা ছোট চাচু ছিল। আমার বড় চাচু যাইতে পারে না, কারণ দোকানের অনেক কাজ ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কাজলকে ডোলে ঘষে সুন্দর করে ফেলা হচ্ছে। আপনারা যেহেতু বলেন যে আমি কালো, তো এর কারণে গিয়ে আপনাদের কারণে বাধ্যতামূলক আমার পার্লারে আসতেই হয়। তো এই যে ডোলে ঘষে আমার ফর্সা করতেছিল। যাই হোক, আমার কালো রং আমার জন্য কোনো সমস্যা না, বাট আপনাদের প্রবলেম। আমি ভিডিও আপলোড করলে ওখানে কমেন্ট করেন কালো, হ্যান ত্যান, আরো অনেক রকমের কমেন্টই করেন। যাই হোক, যেহেতু সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, অনেকে অনেক রকমের কমেন্ট করতে পারেন, এটা স্বাভাবিক। কিন্তু এটা আমি কিছু মনে করি না, কিন্তু তাও খারাপ লাগে যখন সবসময় আপনারা এই একটা কাজ আমার সাথে করে থাকেন, তখন অনেক বেশি খারাপ লাগে। তো এর কারণে গিয়ে মূলত পার্লারে আসা। যাই হোক, এই জেনেকে দেখছেন উনি পার্লারের ওনার। আর রাজ মেকওভারের প্রত্যেকটা লোক আমি যাওয়াতে অনেক খুশি, সবাই আমার পাশে দাঁড়াইছিল এবং সবাই খুবই অমায়িক এবং খুব সহজেই মিশে যেতে জানেন। তো এদিকে দেখতেই পাচ্ছেন আপনাদের কাজকে ডোলে ডোলে কষে কষে মাসতেছিল। আমি আসলে একটু কেমন যেটা হয় না, স্কিন একটু চলে এমন টাইপের লাগতেছিল। তো ফাইনালি দেখেন আমার হাত কেমন ছিল আর কেমন হলো। হাত ডোলে কষে একদম ফর্সা করে ফেলছে। এখন বুঝাই যাচ্ছে না যে আমি কালো। তো যাই হোক, এখানে কোনো ফিল্টার লাগানো নাই, আমি কোনো ফিল্টার লাগানোর সময়ই পাই নাই। তো এর কারণে গিয়ে আমি ব্লগটা যত তাড়াতাড়ি পারছি এডিট করে আপলোড করতেছি, যেহেতু অনেকদিন হয়ে গেছে। তো
তো আপলোড করা হচ্ছে না কাজের কারণে, যেহেতু আমি নতুন একটা বিজনেস স্টার্ট করতেছি। আর রাজ মেকওভারের ফেসবুক পেজ কিন্তু নিচে মেনশন করে দেওয়া থাকবে, আপনারা চাইলে তাদের পেজটি থেকে ঘুরে আসতে পারেন এবং তাদের বেশি ফলো দিয়ে দিতে পারেন। আর কি ভাবছেন আমি কি সত্যি সত্যি এই ব্রাইডাল শুটের জন্য 40,000 টাকা নিচ্ছি? আসলে না, সম্পূর্ণ মিথ্যে। আমি জাস্ট মজা করে এই কথাটা বললাম, যেহেতু আপনারা এটা নিয়ে পোস্ট করেন যে আমি একটা ব্রাইডাল শুটের জন্য এত টাকা নেই কেন, আমাকে ব্রাইডাল শুটে নেওয়ার কি আছে, আরো মানুষ আছে, কত মানুষ, অনেক রকমের কথাই বলেন। তো যাই হোক, আমি ব্রাইডাল শুটের জন্য 40,000 টাকা নেই নাই, এবং কত নিচে এটা বলা যাবে না কারণ এটা সিক্রেট। তো এখানে হচ্ছে আমাকে টোলে ঘষে ফর্সা করে ফেলা হচ্ছে। আমার মানে কেমন জানি লাগে না, মানে খুব আরাম লাগতেছিল যে ওরা মাসাজ করতেছিল। এখন এখানে কিন্তু সব পার্লারের ওনাররাও ছিল। যাই হোক, ওরা যেহেতু নতুন তাই ওদেরকে কাজও শেখানো হচ্ছিল, দেন হচ্ছে আমাকে মেকআপ করাও হচ্ছিল এখানে। তো আজকে সারাদিন কিন্তু অনেক দখল যেতে চলতেছে আমার উপর দিয়ে। তো এই যে এখানে উনি দেখতে পাচ্ছেন, উনি পুরা দক্ষ, মানে উনি এত সুন্দর করে মাসাজ করতেছিল, আমার এত আরাম লাগতেছিল যেটা বলার বাইরে। তো মানে এত রকমের ভাবে মাসাজ করতেছে, আমি তো পুরাই ঘুমাই যাইতেছিলাম। যাই হোক, ঘুম তবেও আসতেছিল না কারণ আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছিল। মানে সকাল সকাল উঠে গেছি, এর কারণে সকালে ঘুম থেকে উঠলে খুবই খুবই মাথা ব্যথা করে বলতে গেলে। এই যে দেখতেছেন আমার আঙ্গুলগুলার ঠিক কি অবস্থা করতেছে। এখন আমার থেকে মন চাইতেছে যে আমি আবারও যাই এবং আবারও সার্ভিস নিই তাদের কাছ থেকে। দেখেন আমার হাতটারে কি মানে একটা কি বানাই ফেলতেছে, ওই যে হয় না যে পিঠা বানানোর সময় যে ময়দার খামিল মারতে হয় না, এরকম একটা অবস্থা। তো গাইস ফাইনালি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ অনেক লম্বা হয়ে যায়। তো এখানে এত ডলাডলি এত ঘষাঘষি করতেছিল, আমি আজকে সুন্দর না হয়ে আমাকে ছাড়ছে না। তো আমি জিজ্ঞেস করতেছি এত ডলাডলি ঘষাঘষি করেন কা? ওনারা বলে যে তোমাকে আজকে সুন্দর করে ফেলবো, সুন্দর না করে ছাড়বো না। তো সবাই মিলে হচ্ছে গিয়ে আমার হাতের অবস্থা দেখেন গাইস, আমি এখন হাসতেছি তাদের এই অবস্থা দেখে। তো যাই হোক, ভিডিওটা যেহেতু ফার্স্ট করে দিয়েছি, খুব মজা লাগতেছে এবং খুব ফানি লাগতেছে। যাই হোক, তো আপনারা যারা হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর ড্রেস নিতে চান তারা 26 তারিখের পর থেকে আমাদের কাছে সব ড্রেস পেয়ে যাবেন। কারণ ডেট নাড়ার কাজ হচ্ছে গিয়ে আমাদের একটা প্রবলেমের কারণে আমরা ড্রেসগুলো 20 তারিখে স্টক করতে পারি নাই। তো যাই হোক, যারা যারা ড্রেস নিতে চান আমার ড্রেসের ফেসবুক পেজ এবং রাজ মেকওভারের ফেসবুক পেজটি নিচে মেনশন করে দেওয়া থাকবে, আপনারা সবাই ফলো দিয়ে আসবেন। এবং যারা এরকম সুন্দর ব্রাইডাল লুক নিতে চান তারা কিন্তু রাজ মেকওভারের সাথে যোগাযোগ করতে পারেন। এবং তো আমার কাছে খুব ভালোই লাগতেছিল, এত সুন্দর সার্ভিস এবং তাদের প্রত্যেকটা কাজই আমার খুব ভালো লাগছে। এবং এখন যেটা কথা, অনেকে হচ্ছে গিয়ে আমার এইসব নিয়ে মাতামাতি করেন যে তুমি ব্রাইডাল শুট করো হ্যান ত্যান, এগুলা নিয়ে মাতামাতি। ভাই আমি ব্রাইডাল শুট করি, আমার তো কোনো প্রবলেম নাই, আপনাদের কি মাথা ব্যথা, আপনাদের কেন এত সমস্যা, আমি এটাই বুঝি না। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে ব্লিচ করা হচ্ছিল মানে ফেসের মধ্যে। আমি এর আগেও একবার করছিলাম ব্লিচ, মানে একবার করা হয়েছে, এখনো আবারও ব্লিচ করাই দিতেছিল। আমার খুবই মানে ইয়ে লাগতেছিল কারণ আমার ব্লিচ খুবই খারাপ লাগে, কারণ ব্লিচ করতে আমি একদমই চাই না, ফেস পুরা চেঞ্জ হয়ে যায়। কিন্তু তাও মেকআপটা ভালো করে বসার জন্য, কাজটা ভালো করে হওয়ার জন্য আমাকে ব্লিচ করতেই হলো। দেন আমার হাতে মানে পুরো হাতে হচ্ছে গিয়ে ব্লিচ করাই ফেললো। দেন হচ্ছে গিয়ে এখন আরেকটা হাতেও ব্লিচ করাইতেছিল। তো এই আপুটাকে দেখতে পাচ্ছেন, আপুটা অনেক বেশি কাজের এবং অনেক বেশি কাজ করে। দেন মানে অনেক মানে বলা, অনেক মানুষ হয় না অনেক আইসা টাইপের, বাট এই আপুটার কাছে এক পার্লারের লোক মানে এক কাজের এক জায়গায়, হ্যাঁ, আর এক পার্লারের মধ্যে ব্রাইডাল শুটে গেলে একটু হিংসা করে, মানে ইয়ে করে আর কি। তো একজনকে একজন সহ্য করতে পারে না। তো বাট এখানে এসে যা বুঝতে পারলাম, এখানে সবাই পার্লারের ওনারা একসাথে ফ্রেন্ডের মতো এবং সবাই অনেক মিশু, আমরা হচ্ছে মজা করতেছে। আমরা আমাদের একটা ইউনিয়ন আছে, আমরা হচ্ছে একই ইউনিয়নের যারা হচ্ছে সদস্য আছি, আমরা একজনের প্রতি একজন হিংসা কখনো করি না। আমরা একজন হচ্ছে আরেকজনের কাজ ইজি ভাবে করে দিই। এটা আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার হাতের ফাইনাল লুক। এত ডলাডলি ঘষাঘষি করার পরে হচ্ছে কি এখন আমার হাতের ফাইনাল লুক এটা। তো এই যে এই হাতটাও ভালো করে ক্লিন করে নেওয়া হচ্ছে এবং দেখেন হাত কতটা পরিষ্কার, মাই গড, মানে আমি নিজেই চিনতে পারছি না এটা যে আসলেই কি আমার হাত, মানে কতটা সফট এবং কতটা সুন্দর হয়ে গেছে। যাই হোক, তাদের সার্ভিসের ব্যাপারে আর কোনো মাতামাতি নেই। তো আমি বলছিলাম যে আমার নখগুলো একটু কেটে দিতে, দেন হচ্ছে আমার নখগুলো একটু কেটে দিতে আসলে একটু লম্বা লম্বা হয়ে গেছিল, নখ কাটারই সময় পাইনি গাইস। যাই হোক,
তো আজকে যেহেতু শনিবার ছিল এবং মানে ভিডিওটা আপলোড করতে আমার অনেকটাই লেট হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না। এবং সবাই ভিডিওটা যত দ্রুত পারেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবং নতুন নতুন ব্লগ যারা চান তারা অবশ্যই কমেন্ট করবেন কারা কারা আমার ব্লগ পছন্দ করেন এবং কারা কারা চান যে আমি প্রত্যেক দিন ডেইলি ব্লগ আপলোড করি, অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। দেখেন আমাকে কি চেনা যাচ্ছে কি না। এবার দেখেন তো এটা কে, আপনাদের কাজল। দেখেন আমার ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, আমাকে কত সুন্দর লাগতেছে গাইস। আমি নিজেই নিজের উপরে গাছ খাইতেছি, কারণ আমি ভিডিওগুলো এতদিন দেখিনি। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমাকে লেন্স পরাবে। আমার সবচেয়ে বেশি খারাপ লাগে এই লেন্স পরা। বাপ রে বাপ, এত প্যারা, মানে যেটা বলার বাইরে। লেন্স পরতে আমার অনেক কষ্ট হয়। তো আমি প্রথমে একবার পরছিলাম, যেহেতু খোঁজা লাগতেছিল এই চোখে, তারপর খুলে হচ্ছে আবার লাগানো হয়। দেন এখন আমি বলতেছিলাম যে হ্যাঁ এবার ঠিক আছে, এবার খোঁজা লাগতেছে না। মানে যারা লেন্স পরছে তারাই বুঝতে পারবে, মানে যাদের লেন্স পরা অভ্যাস নাই আর কি, তারাই বলতে পারবে। তো এখন আমাকে ভূতের মতো লাগতেছে, আমার ড্রেস পরাই দেওয়া হয়। দেন আমি হচ্ছে গেটার একটা ফানি ভিডিও নিলাম, আমাকে একদম ভূতনির মতো লাগতেছে, পেতনি থেকেও কম না। তা আমি হচ্ছে দুষ্টামি করতেছিলাম, কারণ আমাকে এত বাজে লাগতেছিল গাইস চুলগুলা করার পরে। তো যাই হোক, এইগুলা করার পিছনে কিন্তু অনেক অনেক কষ্ট থাকে, পরিশ্রম থাকে। আমাকে আসলে কিন্তু পাগলের মতো লাগতেছে, মনে হচ্ছে কি রাস্তার একটা পাগল। তো এই যে আমার ফাইনাল লুক গাইস, মেকআপ করার পরে গাইস আমি পুরাই নিজের উপর ক্রাশ খাচ্ছি। কত সুন্দর একটা লুক, কিন্তু এটার পিছনে অনেক পরিশ্রম আছে। যাই হোক, সেটা আপনারা দেখতেই পারলেন। তো আমরা ভিডিও করার জন্য ভালো একটা প্লেসে চলে আসলাম। এখন এখানে ফটোগ্রাফার দিয়েও ভিডিও করানো হলো। দেন এই যে ভিডিওগুলো হচ্ছে গিয়ে আমি ভিডিও ক্লিপ নিলাম, ভিডিওর মাঝখান দিয়ে যতটুকু পারছি আর কি। তো যাই হোক, আপনাদের আজকের এই লুকটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর হচ্ছে গিয়ে খাবার খাওয়ার জন্য চলে গেলাম জাওবন রেস্তোরাঁতে, এবং তাদের প্রত্যেকটা খাবার অনেক বেশি ভালো লাগছে। বিশেষ করে তাদের ওখানকার লইট্টা ফ্রাইটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আপনারাও চাইলে জাওবন রেস্তোরাঁতে চলে যেতে পারেন খাবার খাওয়ার জন্য। তারপর এখানে হচ্ছে গিয়ে কেক কাটা হইতেছিল, কেক কাটতেছিলাম আমরা পার্লারের ওনার রাজ মেকওভারের। তো আমরা কেক কেটে হচ্ছে গিয়ে আমি কয়েকটা ভিডিও শুট নিলাম, কারণ ফোনের চার্জ শেষ, আমি চার্জার নিয়ে যেতে ভুলে গেছি। তো এর কারণে ফোনের চার্জ প্রায় শেষ হতে চললো গাইজ। আমি মানে খুবই একটা দুঃখের বিষয় ছিল, ওই দিন আমি চার্জারটা নিয়ে যাই নাই ভুলবশত। তো যাই হোক, যে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক। আমি মানে ভিডিও যেতেই মন চাচ্ছিল না যে আবারও এই শ্বাসটা খুলে ফেলতে হবে। আসলে একটা ব্রাইডাল লুক দেওয়ার পিছনে অনেক পরিশ্রম থাকে, এটা খুলতে বেশিক্ষণ সময় লাগে না। তারপর হচ্ছে গিয়ে আমরা এখন রওনা দেবো, বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। এখন আমরা হচ্ছে গিয়ে চলে যাব বাসায়। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আজকে সারা দিন খুব ভালো এনজয় করলাম এবং খুব ভালো লাগলো আজকের দিনটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।